আজকের রেসিপি সর্ষে ইলিশ। গরম ভাতে এইভাবে সর্ষে ইলিশ বানালে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না, আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। খেতে তো ভীষণ ভালো হয়। প্রথমে এখানে আমি একটা ইলিশ মাছের এইভাবে মাঝখানে 5টা পিস নিয়েছিলাম। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, তার মধ্যে হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ। আর আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি গরম জল। এখানে উষ্ণ গরম জল নিয়েছি। আর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষে পাউডার। আপনার চাইলে সর্ষেটা পেস্টও করে নিতে পারেন। এখানে আমি পাউডার দিয়ে মানে সর্ষে পাউডার দিয়ে রেসিপিটা বানাবো। তার জন্য গরম জলে অল্প একটু লবণ দিয়ে সর্ষে পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে আর তেতো হয়ে যাবে না। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। বড় চামচে 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। আর 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তেলটা গরম করে নিতে হবে। এবার যে ইলিশ মাছগুলো রেখেছিলাম মানে পিসগুলো রেখেছিলাম, সেখান থেকে 3টে পিস আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে দুদিকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা ইলিশ মাছ দিয়েও করতে পারেন, আর না হলে ইলিশ মাছগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ ভালো হয়। দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিচ্ছি। আর বাকি পিসগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত পিসগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ। খুব ভালো করে 10 সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি ছোট বাটির 1 বাটির মতন জল দিয়ে দিলাম। আর যে সর্ষে পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা একেবারেই অপশনাল। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে আছে। আর যে মাছের পিসগুলোকে আমি ভেজে রেখেছিলাম, আর এখানে আমি ডিম সমেত ইলিশ মাছের পিসগুলো নিয়েছিলাম। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সমস্ত ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 7 মিনিট রান্না করে নিতে হবে। 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে একবার ইলিশ মাছের পিসগুলোকে হালকা ভেজে তারপরে সর্ষে ইলিশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মাছের পিসগুলোকে উল্টে নেওয়ার পরে লো ফ্লেমে 3 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, মানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এতে সর্ষে ইলিশ খেতে আরো অনেক বেশি ভালো লাগবে।